বাইরে যাওয়া কাশীপুর থেকে খাওয়া যায় এখন খিদে লাগিয়েছে। তো প্রথমত সুস্বাগত আমাদের চ্যানেলে, ঠিক আছে। আজকে আজকে নদী, কারণ কি একটা জিনিস পড়ে গিয়েছে, তো সেখানে ওটা দেখতে এসেছি। আমাদের বসের আনন্দ বসের একটা জিনিস পড়ে গেছে, তো জিনিসটাকে দেখতে যাচ্ছি যে পাওয়া যায় তো কিনা, মানে মূল্যবান জিনিস ওটা, সেই কারণে মানে ফোন মন নয়, কিন্তু কিছু একটা মূল্যবান জিনিস ওর পড়ে গেছে তো সেই কারণে এটা খুঁজিতে আসা হয়েছে। নদীতে আছি আর নদী থেকেই স্টার্টিং করা হয়েছে ভিডিও। আর তেমন জায়গায় ঠান্ডা দিয়েছে, রোদটা এখন আস্তে আস্তে আগমন হচ্ছে। আর সাইডে দাঁড়া দেখাচ্ছে। তো জিনিসটা পাওয়া যায়নি এবং কিছুটা ক্লিপ ছিল ওটা ডিলিট হয়ে কিছুটা কারণবশত। তখন একটু বাইরে যাওয়া কাশীপুর থেকে, ওই যে একটা সেদিন দাদার সেই কাঁচের পেছনটা লাগা হয়নি, কাভারটাতে প্লাস্টিকটা সেটে যায়নি, কাশীপুর যাওয়া হোক। তো চলো এখন যাওয়া যাক, দেখে আমি একটু পড়লি ঠান্ডার জন্য। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, সেই খাবার দাবার খাচ্ছি। আর কচুরি পাইনি, সেই কারণে সিঙ্গাড়ি খাওয়া হচ্ছে। এবারে খাওয়া হচ্ছে রসমালাই, আর রসমালাইটা বিরাট লাগে। আকাশের বিরাট লাগে, আকাশের বিরাট লাগে, আকাশ আর আমি এখানে খাই রসমালাই। আর রিকি ভাই রিকি ইনস্টাগ্রামে বিরাট ভিডিও পোস্ট করেছি। बिना पहले भात खावे तो चिंता नहीं ওটা অল্প করতে লাগছে, এবার কাছে আপনি শেখা নিয়েছি বেচারা কষ্টমষ্ট করে পোস্ট করেছি। दम लेट হবে না তোর লিয়েস এই ফোনটা ভালো তো হচ্ছে, মাইকে টেস্ট করে দেখি না, ওই কাভার লাগাবো কারো। আজ কাগজ লাগাবো, কি কোনো করার না, ছবিটা লাগাই করবে কি, এটা আমি ভাবে একবার দেবো। সে তো 2026 খতম আছে দুনিয়া, খতম হয়ে যাবে তো, দেখি যুদ্ধ চলছে এখন কেমন। তারা কিংচং না কি নাম বটে, আর কোরিয়ার নাকি সাউথ কোরিয়ার সবাই বেঁধে নিয়ে আমাদের ইয়ার থেকে উঠাই নিয়েছে আমেরিকা। তাহলে এবার উঠাই নিয়ে তাহলে তো এবার গাল দিয়ে দিবে কি। তো এটা চলো লিয়া যাক, আর কি লাগা যাক, তারপর দেখা যাক আর কী করা যায়। সব যে তো এইটা নেবো, আর এয়ারবাডটা আছে, এটা 3 দিব। আবার ভিডিও করছি। তো ইয়ার মধ্যে মুখে কিছু চাই নেই, লোকটা বিরাট ভাইরাল হয়ে গেছে, কিন্তু মুখে আওয়াজ করে ভাইরাল হয়ে গেছে। মানে কি মনে হয় অ্যাক্টিংয়ে চান্স পাওয়ার কথা ছিল, কিন্তু মানে পায়নি, সেজন্যও মেশিনে কাটিং বিরাট জিনিস। হাতে আমি বললাম কাটি দিছি, ডিজাইনটি করে দিছি। আরে ঠিক আছে, ফটো পেপার প্লাস ওর উপরে এমনি একটা লেমিনেশন আছে, ওয়াটারপ্রুফ, জলে ঢুকলেও কালারও যাবে না, কিচ্ছু লাইনটা গেল। এখন তোমার আরো লেট হয়েছি, ভাগ্য হলো আগে তো এসেছি, আরো লাইনের জন্য আরো 1 ঘন্টা লেট। বড় ডিস্টার্ব। 64 GB 32 GB 128 GB সাপোর্ট হবে। হরে এখন অ্যান্ড্রয়েড সবগুলো 8 GB আছে কমের মধ্যে নিলে 8 GB লাগবে, দিলে বেশি নেবো। 32 GB দেখা, 30 লাখ না 64 লাখ। 32টা দেখা। 64 টাকা কত দাম আছে? 64টা আছে 650 টাকা, 650। 32 জিবি একটা দিয়েছিলাম না আমি। আর এটা 128 GB কত দাম?
920 920 টাকা। রেট আরও বাড়বে। সানডিস্ক জিবি 64 GB, তো এগুলো নিলাম না, আমার একটা 32 GB তোমারটা লাগা আছে। 256 হ্যাঁ 128 GB আছে, 256 GB কী করি? 128 GB আর 200 বাবার 350 টাকা। এটা কিসের বটে? এটা তোমার ল্যাপটপে যাওয়ার জন্য বটে, পেন ড্রাইভ। পেন ড্রাইভ বটে। এটা কত জিবি বটে? 16 জিবি। এটা 128 GB, এটা পেন ড্রাইভ বটে। এটা কত দাম বটে? এটা লেখা না, 128। না না, কত দামটা বলছি। তো রেটটা এটা পড়ে যাবে তোমার 750 টাকা। 920 টাকা দাম আছে, পয়সা নয় সানডিস্ক, এখন পয়সা নাই, রাখি দাম। এটা রিচার্জ করে দিও 350। ये- বড় ফোন তো, পরে ले लो चिप, বড় ফোন 350। এখন নিলাম না, পাওয়ার ব্যাঙ্ক আর लेते हो। ফোন পে তো চার্জ ঘটছে 299, हाँ चार्ज घटे। চার্জ ঘটছে তাহলে লাপু বন্ধ করে দিতে প্রবলেম হয়ে যাবে। কত 1.5 GB ডাটা, 2 GB 28 GB। লাপু বন্ধ, এটি গরম গরম আছে না, গরম হয় না। লাইনটা বুঝবা ছেড়ে দিয়েছি, সকাল অমনি কাটে রেখে দিল 1 ঘন্টা। এ লাইন গেছে, আমার দোকানে কাটছিলি? কাটি দিবি কাটিছিলি? হ্যাঁ কাটিছিলি। কিছু বলিস না? স্যার কাবার থাকলে নিয়ে রেটটা বললো 7। মোবাইল বেশি দিল তুমি কাগজ লাগালে তোমাকে এক্সচেঞ্জ হবে। হ্যাঁ আজকে ছিলাম প্রদীপের ওখানে কিছুগুলো কাজ ছিল, এবার যাওয়া হবে বাইরে। এবার কোথায় যাওয়া হয় কোনো ঠিক নেই। চলো ফোন ঘর হলিও, তখন তেল ভরা লেবে যাওয়া আছে। থেকে বাড়িয়া কি বলবো? তো একটা জায়গায় যাওয়া হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কথা। তো এখন আসি এখানে দাঁড়ায়, তারপর দেখা যাক কী করা যায়। আর স্টোরেজও বেশি নেই, 7 কিলো আগের ভিডিওটা আপলোড করা হয়নি, সেজন্য স্টোরেজ কম আছে। এখান থেকে আর পুরো ছয়টা মনেটা পুরা আছে। তো এইটা যেটা বটে সেটা হচ্ছে আনন্দ, ঠিক আছে। ও শ্বশুর ঘর, চলে আসছে। আমরা কাশীপুর গেছিলাম, সেখান থেকে চলে গেছি, কাজও ছিল না। আর তারপরে ফোন করে তোমার জিজ্ঞাসা করেছিল, তো প্রথম বলছিল যে স্কুল যাবো, তারপরে বলছি যে না স্কুল যাবো না। তখন আনু বলছে চ তাহলে যাওয়া যাক। তারপরে আমরা বলি চ তাহলে, তখন চলে যাওয়া হয়েছে। আর এইটাও শ্বশুর বাড়ি ছিল। আর ও আমাদেরকে বলেছিল যে মিডিল ক্লাস ফ্যামিলির বটে, বেশি মানে বড় লোক বা এমনি লয়, মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের মতো নেই। আর ওদের বাড়ির লোকগুলো ব্যাপার ভালো ছিল। আর এখন যাচ্ছি ফুটিয়ারের ড্যাম ঘুরতে। তো একটা বাইকে তো এখানটা কিছু বলছিল আমার সাথে, মানে আমার দাদা ছিল, তো বলছিল কিছু, তো ওর আওয়াজটা শোনা যায় নাই এই হাওয়ার কারণে। আর আমার মাইক্রোফোন নিয়ে যায়নি, যে মাইক্রোফোনটা ছিল এটা খারাপ হয়ে গেছিলো, তো বলার জন্যে এই ভিডিওটা আমি নিয়ে গেছি। আর শোনাও যাচ্ছে না কেউ যে কী বলছিল। তো ছোটোখাটো রাইডের জন্য বেশ, মানে রাইড যারা করে, মানে ঘুরবার জন্য ভ্রমণে, তাদের জন্য এটা ভালো জায়গা, এবং পিকনিকের জন্যও ভালো জায়গা, এবং যারা হয়তো কাপিল বা নতুন বিবাহ করেছে তাদের জন্য এটা ঘুরবার জন্য ভালো জায়গা আছে, ছবি তোলার জন্য মোটামুটি ভালো জায়গা। আমরা বেশি, মানে আমি ফার্স্ট টাইম তো সামনাসামনি আমি ঘুরেছি, বেশি ঘুরি নেই। ওদিকে বনমনলা দেখা যায়, তো ওদিকে যাই না। আর নৌকাতে ছিল তো নৌকাটা চাপা হয়নি, এবং এগুলাতেই ঘোরা আনছি। সামনাসামনি কিছু ঘুরে ফটো মটো খুঁজেছি, এবং খুব সুন্দর জায়গাটা লাগলো, খুব ভালো লাগলো দেখার মধ্যে।
আর যদি তোমরা যেতে চাও তো যাইতে পারো, ভালো জায়গা। আর বাইকের জন্য আমাদের এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার দূর ছিল, ম্যাপে দেখেছি 22 কিলোমিটার দূর, এবং বেশি দূর নয়, হাজার হাজার কিলোমিটার সামনাসামনি তো এই করে পাহাড় দিয়ে সুন্দর জায়গা। এই সামনে একটা নৌকা ছিল, হয়তো ওই পারে নিয়ে যায়, কিন্তু এখানে বেশি নৌকা চলে না। ওই সাইডে একটা পিকনিকের জায়গা ছিল, স্পট, ওখানে সবাই পিকনিক করছিল, তো ওইখানটাতে বেশি নৌকা ছিল। আর এইটার জন্য আছে, এটা ড্যাম পটে, তো এটা ব্রিজটা যখন তখন জল বার করে দেয়। আর আমি এখান থেকে পোজ দিয়েছিলাম ছবি। তারপরে ঘোরাঘুরি করার পর আমরা এখন বাড়ি যাওয়া হয়েছে। তো এই লুকটা খুব সুন্দর দেখাচ্ছিল, এবং এটা প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য এখানটা ভালো শ্যুটিং হবে। আর কিছু কিছু জায়গা আছে যেখানটা প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য ভালো, কম বাজেটের জন্য। ঠিক আছে, কম বাজেটে এখানে শ্যুটিং করতে পারে, কারণ কি দূর দূর হয়তো টাকার জন্যে হয়তো দূরে দূরে যাওয়া হয় না ড্যাম্পে। তো এখানেও কিছুগুলো, তারপরে হোটেলও আছে, এখানে ভালো ভালো ফুল গাছ লাগাইছে, এবং খুব সুন্দর সুন্দর হোটেল, দু তিনটা হোটেল দেখি খুব ভালো ভালো, আর ডিজাইনটা খুব সুন্দর। ভাই এই রেস্টুরেন্টটা জানতে আসছে, এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগলো, ঢোকা হলো না, লেট হয়ে গেছিলো, সেই কারণে যদি আবার কোনো দিন যাই তাহলে এই হোটেলটা ঢুকবো এবং ঘোরাঘুরি করবো। যদি খাবার দাবার থাকে তো খাবার দাবার এখানে খাবো। ঠিক আছে, ফুল গাছ মূল গাছ খুব সুন্দর লাগলো। তো যদি কোনোদিন ভবিষ্যতে আরও আসা হয় তাহলে ভিডিও অবশ্যই আসবে। তো এখানটা ভালো লাগলো। তো এবারে কমপ্লিট, এবারে আমরা যাচ্ছি ঘর। ঘুরে গেছি, এবারে ঘর যাচ্ছি। দেখি রাস্তা যেতে যেতে থানাগড়ার সামনে একটা মাংসের দোকান আছে, মানে ফেসবুক ভালো ফেমাস হচ্ছে আমাদের এখানে। তো ওখানে দেখি যাই, এবারে ভাত খাবো, ভাত মাংস। আর এখানে মেন আসার কারণ হচ্ছে আমাদের আনন্দ স্যার যে আছে, ও আর ওয়াইফের সাথে দেখা করতে এসেছিল, মিট হয় নাই ভাই। ও যাই হোক, বাঙালি ভাষায় এখন আমার সম্বন্ধ ফিক্স হয়ে গেছে, যে দিনক্ষণ দেখা হয়ে গেছে, দিনক্ষণ দেখা হয়ে গেছে। এখনো বিয়ার দিনক্ষণ মানে সময় আছে, কিছুদিন পর, মানে হয়তো ফেব্রুয়ারি কি মার্চে বটে, কখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দিকে বটে মনে হয়। তো তখন মানে বিয়ার ডেট ফিক্স হয়ে গেছে। সেই আজকে ফাঁকা মাকা ছিল, কাজ ছিল না, সেই ওয়াকে সাথে দেখা করতে এসেছিল। কাশিপুর এসেছিলাম কাজে, তো আমরা 4 তারিখ দেখা করে বস দেখা করতে, আর আমরা দেখা করছিলাম। যাই হোক, তার সাথে মানে ওই ড্যাম মেলা ড্যাম গিয়েছিলাম, ওখানে ফুটিয়ারের ড্যাম, ফুটিয়ারের ড্যাম না মোটামুটি ফুটিয়ারের ড্যাম গেছিলাম, ওখানে যে ঘোরাঘুরি ছবি তুলাতুলি হলি। নতুন ঘর বানাই না ওখানে মানে খাওয়া দাওয়া করলে মানে একটা কারণ, এখন যত ওখানে মানে বিয়ার দিনক্ষণ ঠিক হচ্ছে, কিন্তু ওখানে বিয়া হয়নি, তো সেজন্য ওখানে খালিও নাই। খাওয়া হয়তো উচিত হবে না, তো জানি নাই, আমরা জিজ্ঞাসা করে আসি না ফ্যামিলিকে, তাও আমরা সেই জন্য খালিও নাই। এখানে যাইবার রাস্তাতে হোটেলে খাবো, ওইটা খাওয়া উচিত না উচিত লাগবে তোমার, তাও কমেন্ট করে জানাবে। চলো এখন যাওয়া যাক। তো এবারে খাওয়াবে বিরিয়ানি, বস খাওয়াবে বলে, বস খাওয়াবে বিরিয়ানি। তো এখানে আগেবার খাইছি, এখন দেখা যাক। তো এখানে খাওয়া যাক, কেমন টেস্ট করে দেখা যাক। ফুল খেতে পারবি তো? হ্যাঁ ফুল হাফ প্লেট। তো এটা খাওয়া যাক, এখন খিদে লাগিয়েছে। এখন খাওয়া হয়ে গেলে এবার ঘর যাওয়া হয়েছে গাড়িতে, যাইবার দেখি খেলতে যাব ফুটবল। কেন খেলতে যাবো না কেন? কালকে খেলতে, কাল দেখা যাবো। বাহ বাবা, তখন খেলতে এসেছি,
আর ভালোই ছিলেন যে মোটামুটি ভালোই খেলা হবে। তখন ঠান্ডা লাগছে, পাগল করে কোন করছে। তো এখন খেলা যাক, চলো। তো এখানে ভাই ভিডিওটা এন্ড, পুরো ঘুরি মুড়িয়ে থকান্তি লাগিয়েছে, পুরো থকান্তি পুরো লাগিয়েছে, ঘুরি মুড়ি আসে নিয়ে তা মোটর সাইকেল জানি ঠান্ডা ফান্ডা লাগিয়েছে আজকে ভাই, বহুত ঠান্ডা লাগিয়েছিল। সন্ধ্যাবেলা গাড়িটা আসছিলাম, ঠান্ডা বহুত লাগছিল, আর ড্যামটা ঘুরলাম, ভালো আছে মোটামুটি ঘোরার মতন। তো চলো আজকে মতন বাই, দেখা হবে আবার কালকে কি হয়।